সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আরেকটিবার সকলকে প্রভু যীশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আলোচ্য বিষয় আমাদের প্রভু যীশু তিনি পবিত্র, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। মার্ক তার 1:24 হে নাসরতীয় যীশু, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদিগকে বিনাশ করিতে আসিলেন? আমি জানি আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। আমরা আজকে দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি হলেন পবিত্র। আমাদের প্রভু যীশু তিনি হলেন পবিত্র। প্রভু যীশু যখন একটি নগরে আসলেন, আর সেই নগরে তিনি আসার সঙ্গে সঙ্গে দেখলেন এক ব্যক্তি তিনি শয়তানের কবলে পড়ে সে বসে আছে। আর সেই সময় প্রভু যীশুকে দেখে সেই ব্যক্তি তিনি বললেন যে আপনার সঙ্গে আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদেরকে বিনাশ করিতে আসিলেন? অর্থাৎ সেই ব্যক্তির মধ্যে যে মন্দ আত্মাগুলো ছিল তারা প্রভু যীশুকে বলল, আমাদের সঙ্গে আপনার সম্পর্ক কি? আপনি তো আমাদেরকে বিনাশ করিতে এসেছেন। সেই বিষয় যখন সে বলল, তখন বলার সঙ্গে সঙ্গে তিনি আবার বলল সে মন্দ আত্মাগুলো যে আমি জানি আপনি কে, আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি, আমেন, হালেলুয়া। অর্থাৎ সেই মন্দ, এই জগতে যে মন্দ আত্মাগুলো আছে তারা জানে যে একদিন প্রভু যীশু তাদেরকে বিনাশ করবেন, তাদের আর কোনো ক্ষমা নেই, তাদেরকে বিনাশ তিনি করবেন। এবং তারা জানেন যে যিনি বিনাশ করবেন তিনি হলেন সেই পবিত্র। অর্থাৎ তার থেকে আমরা বুঝতে পারি আমাদের ঈশ্বর তিনি পবিত্র ঈশ্বর। বাক্যে আরেকটি জায়গায় আমরা দেখি, যখন 6:69 সেখানে লেখা আছে, আমরা বিশ্বাস করিয়াছি এবং জ্ঞাত হইয়াছি যে আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি, আমেন। অর্থাৎ প্রভু যিশুর বিষয়ে এখানে বলা হয় যে প্রভু যিশুকে বলছেন যে আমরা বিশ্বাস করিয়াছি, অর্থাৎ প্রভু যিশুকে তারা বিশ্বাস করেছে এবং জেনেছে যে তিনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। অর্থাৎ আমাদের প্রভু যিশু তিনি পবিত্র, আমেন। এবং সেই বিষয়ে আরেকটিবার আমরা যদি খেয়াল করি যে প্রভু যিশু তিনি হলো প্রকৃত পবিত্র, সেইটা আমরা বিভিন্ন পুস্তকে, পবিত্র বাইবেলের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারি। সেইটা আমরা জোর দিয়ে আমরা দেখতে পারি যে প্রভু যিশুই তিনি প্রকৃত পবিত্র। যখন 8:46 সেখানে বলে, তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলিয়া প্রমাণ করিতে পারে? যদি আমি সত্য বলি তবে তোমরা কেন আমাকে বিশ্বাস করো না, আমেন। অর্থাৎ আমাদের প্রভু যিশু তিনি পবিত্র, আর তিনি প্রকৃত পবিত্র। এবং তিনি জোর দিয়ে তিনি বলছেন, তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলিয়া প্রমাণ করিতে পারে, আমেন। অর্থাৎ প্রভু যিশুকে পাপী বলে কে প্রমাণ করতে পারবে? কেউ আছে? সে বিষয় প্রভু যিশু কিন্তু তিনি জোরের সহিত তিনি বলেছেন যে আমাকে পাপী প্রমাণ করিতে পারবে এমন কে আছে? অর্থাৎ প্রভু যিশু তিনি এই বাক্য বলার মধ্যে তিনি কি আমাদেরকে বলতে চান? যে তিনি হলেন পবিত্র, আমেন। তিনি প্রকৃত পবিত্র, আমেন। আর সেই পবিত্র ঈশ্বর তিনি, আর সেই পবিত্র ঈশ্বর তিনি বলেন যে আমি সত্য বলি তবে তোমরা আমাকে বিশ্বাস করো না কেন? অর্থাৎ প্রভু যিশু তিনি যে সত্য কথা বলছেন, অনেকে তাকে বিশ্বাস করে না। কেন করে না? সে বিষয় আমাদের প্রত্যেককে জানা দরকার, আমাদের প্রত্যেককে অনুভব করা দরকার, চিন্তা করা দরকার যে যিনি আমাদেরকে একটা চ্যালেঞ্জ আমাদেরকে প্রত্যেক মনুষ্য জাতিকে ছুড়ে দিয়েছেন। সেটি কি? যে প্রভু যিশু তিনি পবিত্র, এবং তিনি যদি পবিত্র না হন, পাপী হন, তাহলে কে প্রমাণ করতে পারে? কেউ আছে? আমরা এই জগতে কাউকে আমরা দেখতে পারি না।
তাই প্রভু যীশু তিনি আমাদেরকে আরেকটিবার তিনি বলেন যে প্রকৃত পবিত্র ঈশ্বর তিনি হলেন যীশু খ্রিস্ট। লুক 1:25 বলে, দূত উত্তর করিয়া তাহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমাদের উপরে আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে। এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। আমেন। দূত যীশু খ্রিস্টের যখন জন্ম হওয়ার আগে দূত যখন কুমারী মরিয়মের কাছে আসলেন এবং এসে বললেন যে মরিয়ম মরিয়ম, তোমার গর্ভে এক সন্তান জন্মগ্রহণ করিবে এবং সেই সন্তান পুত্র সন্তান হইবে, সেই সন্তানের নাম যীশু রাখিবে, যিনি এই জগতে সকল প্রজাদের পাপ হইতে ত্রাণ করিবেন, পরিত্রাণ দেবেন। আমেন। তখন সেই দূত তিনি আরো তাহাদেরকে, সেই মরিয়মকে কি বললেন যে পবিত্র আত্মা তোমাদের উপরে আসবে। পবিত্র আত্মা যখন আসবে, প্রভু যীশু জন্মের সময় কুমারী মরিয়মকে দূত বলেন যে তোমার গর্ভে এক পুত্র সন্তান জন্মিবে পবিত্র আত্মা দ্বারা। অর্থাৎ সেই দূত আরেকবার বললেন যে পবিত্র আত্মা তোমার উপরে আসবে এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে। পবিত্র আত্মা যখন আসবে, পরাৎপরের শক্তি অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি যখন তোমার উপরে ছায়া করবে, এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবে এবং এই পবিত্র আত্মা এবং পবিত্র আত্মা এবং সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি যখন তাদের সেই কুমারী মরিয়মের উপরে ছায়া করিবে, তখন এক পবিত্র সন্তান জন্মিবে। লুক 1:35 লেখা আছে, এবং তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। আমেন। অর্থাৎ আমরা তা থেকে বুঝতে পারি আমাদের প্রভু যীশু তিনি পবিত্র, তিনি পবিত্র। প্রভু যীশু তিনি হলেন পবিত্র। আমাদের মনে রাখা দরকার এই বাক্যটি লুক 1:35 দূত তাহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসবে এবং সর্বশক্তিমানের শক্তি তোমার উপরে ছায়া করবে এবং এই কারণেই তুমি পবিত্র সন্তান জন্মিবেন। সে পবিত্র সন্তান তিনি হলেন যীশু খ্রিস্ট। আমেন। ঈশ্বরের পুত্র বলা যাবে তাহাকে। আমেন। তা থেকে আমরা বুঝি আমাদের প্রভু যীশু তিনি পবিত্র। এবং করিন্থীয় 5:21 সেখানে কি বলে? 2 করিন্থীয় 5:21 বলে, যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতার স্বরূপ হই। আমেন। যিনি পাপ জানেন নাই তিনি হলেন কে? যীশু খ্রিস্ট। কিন্তু তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন। যীশু খ্রিস্ট তিনি এই সকল মানব জাতির পাপ তিনি নিজ কাঁধে নিলেন এবং ক্রুশে বলিদান হলেন, যেন আমরা ঈশ্বরের ধার্মিকতার স্বরূপ হই, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক যুক্ত হয় আমরা বিশ্বাসের মধ্য দিয়ে। ঈশ্বরের কাছে যাতে আমরা পরিত্রাণ পেতে পারি, সেই জন্য যীশু খ্রিস্ট কিন্তু তিনি আমাদের সকল পাপগুলো নিলেন এবং নিয়ে ক্রুশে বলিদান হলেন। কিন্তু তিনি পাপ জানেন নাই, তার মধ্যে কোনো ছল ছিল না, পাপ ছিল না, কিন্তু মানব জাতির পাপ তিনি নিজ কাঁধে নিয়ে ক্রুশে বলিদান হলেন, যাতে আমরা সেই বলিদানের মধ্য দিয়ে সকল মানব জাতি মুক্ত হতে পারে শুধু যীশু খ্রিস্টকে বিশ্বাসের মধ্য দিয়ে। তাই সবশেষে বলতে চাই আমাদের প্রভু যীশু তিনি কিন্তু পবিত্র। আর সেই পবিত্র প্রভু যীশুকে যদি আমরা বিশ্বাস করি, আমাদের জীবনের সমস্ত পাপ ক্ষমা হয় এবং আমরা ঈশ্বরের পরিত্রাণ আমরা আমাদের জীবনে পাই। তাই আসুন, যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা শুনছেন, প্রত্যেককে আরেকটি বার আমরা আমাদের প্রভু যীশু যিনি পবিত্র, সেই পবিত্র পিতার কাছে আমাদের জীবনকে রাখি, যাতে আমরা পবিত্রতা জীবন আমরা পেতে পারি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।